হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রীতি চলে এসেছি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা একটু অন্যরকম হবে। আগের বছর চৈত্রশীলে গেছিলাম ফ্রেন্ডের সাথে, এবার চৈত্রশীলে যাব আমার বোনের সাথে। তো রেডি হয়ে দুজনেই টোটোতে বসে পড়েছি। এই যে দেখো, আমার বোন টোটোতে বসে ঝগড়া করা শুরু করেছে ওর বরের সাথে। যাই হোক, দেখে যে মুখটা কীরকম করছে, ও বুঝতে পারিনি যে আমি ক্যামেরা করছি। যাই হোক, অনেকক্ষণ পর দেখলো, দেখে একটুখানি দাঁত কেলালো। তো এরপরে যাব কোথায় কোথায় সেটা তোমাদেরকে দেখাবো, তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই চলে এসেছি বাজার কলকাতায়। এখানে কিছু কালেকশান নেবো, ড্রেস দেখবো, নেবো, তোমাদেরকে দেখাবো যতটা দেখানো পসিবল হয়, কারণ শপিংয়ের সময় সবটা দেখানো সম্ভব হয় না, কারণ এত যদি দেখাই তা নিজের পছন্দ করা আর হয় না। এই দেখো, দুজনে ট্রায়াল রুমে চলে এসেছি। শপিংয়ে আসার মল থেকে জিনিস নেওয়ার এই এক সুবিধা যে তুমি সবটা পরে পরে দেখে নিতে পারবে। তো এর জন্য আমার মল থেকে ড্রেস কিনতে বেশি ভালো লাগে, স্পেশালি সবটা দেখে বুঝতে নিতে পারি, আর দোকানে থেকে সেটা হয় না। যাই হোক, দেখো এই প্যান্টগুলো হচ্ছে আমি নিয়েছি, তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। কীরকম লাগছে আমাকে কিন্তু কমেন্টসে জানাবে। আমি এরকম টাইপের প্যান্ট পরতে, ক্রপ টপ, ওভার সাইজ টপ, এগুলো পরতে আমি স্পেশালি খুবই ভালোবাসি। এই দেখো, আমার বোন অনেকগুলো হাতে জিনিস নিয়ে নিয়েছে নেওয়ার জন্য। আবার চলে এসেছি পুচকুর জন্য জামা নেওয়ার জন্য, কারণ আমার পুচকুর জন্য, আমার বাড়িতে এখন দুটো পুচকু আছে, দুটো পুচকুর জন্য জামা না আনলে ঠিক ভালো লাগবে না। তো আমার বোন এদিকে কুর্তি দেখছিলো, কুর্তির কালেকশানগুলো খুব সুন্দর, সেখান থেকেও দুটো কুর্তি তুলে নিয়েছি। আমাদের শপিং মোটামুটি হয়ে গেছে। এখান থেকে ব্যাগ নিয়ে নিলাম, ব্যাগ নিয়ে এবার যাব আমরা ফ্যাশন এক্সপ্রেসে, সেখানেও যাব, সেখান থেকেও কিছু জিনিস কেনার আছে, কিছু প্যান্ট আরও কিছু নেবো, টপ কিছু নেবো। তো যাই হোক, তো ফ্যাশন এক্সপ্রেসে চলে এসেছি। এখানে আমার বোনের বর এসছে। এই দেখো, রীতিমতন ওরা আবার গল্প করছে না ঝগড়া করছে, আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, যেটা হোক করছে, আমি দেখে একটু ভিডিও করলাম বলে একটু দুজনেই দাঁত কাটানো শুরু করে দিল। বলছে, দিদি তুমি কি করছো? যাই হোক, ও বলল, দিদি তোমরা শপিং করো, আমি পরে নিতে আসবো। তো ওই আমাদেরকে নিয়ে গেছিলো, বাড়ি অবধিও ছেড়েও গেছিলো। যাই হোক, এখানেও দেখো অনেকগুলো টপ প্যান্ট নিয়ে চলে এসেছি ট্রায়াল করবো বলে। আমি বলছি, তুই আগে ট্রায়াল কর, তারপরে আমি। ফ্যাশন এক্সপ্রেসের কালেকশানগুলো ভালো, কিন্তু বাজার কলকাতার কালেকশানগুলো একটু বেশি ভালো, যেই প্রাইস অনুযায়ী কোয়ালিটি খুব ভালো। তো আমি এখান থেকেও একটা প্যান্ট আর একটা ওভার সাইজ টপ নিয়ে নিলাম, তার কারণ আমার তো এগুলো খুব ভালো লাগে পরতে। আমাকে কীরকম লাগছে, কতটা মানিয়েছে, আমাকে কিন্তু কমেন্টসে তোমরা জানিও। তো দেখো, আমার বিয়ের পর এই বোনের সাথে প্রথম এলাম শপিং করতে। আমারও ঘর থেকে খুব একটা বেরানো হয় না, মানে চল তাহলে। ও অনেকক্ষণ ধরে বলছিল যে দিদি বেরাবো বেরাবো, আর আমার রবিবার ছাড়া ছুটিও থাকে না। আমি বলছি ঠিক আছে তাহলে বেরাবো। তো এখান থেকে বৌদির জন্য নাইটি, আমার জন্য নাইটি, কুর্তি, অনেক কিছুই কেনা হয়েছে। সবটাই বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো যতটা পারবো, কারণ বেশি দেখাতে পারবো না, কারণ মা চিল্লাতে থাকবে। বলে এত গাদাগুচ্ছে জিনিস কিনে নিয়ে এসে, পড়ার নাম নেয় না, কোথাও বেরায় না, শুধু গাদাগুচ্ছে জিনিস কিনবে। যাই হোক, শপিং করতে মেয়েদের ভালো লাগে, সেটা তো সবাই জানে। শপিং পেয়ে গেলে মেয়েদের আর কিছু চায় না। তো এখান থেকে আমার বোনও একটা কুর্তি নিল, আমিও একটা কুর্তি নিলাম। তো দেখো কালেকশানগুলো কীরকম লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না। না দেখি তোর মুখটা, দেখি একটা, দেখি এনারে তোর মুখটা দেখি, দেখি দেখি নেরুর মুখটা দেখি। এ বাবা, নেরু, তোমাকে নেরু কে করলো? হ্যাঁ, নেরু মুড়ি খায়, নেরু। আচ্ছা না, দেখ তোমার প্যাকেটটা খুলে দেখা। এই দেখো, এই কালেকশানগুলো আমি কিনেছি, এই প্যান্ট, এই যে টপ, আরও কিছু টপ আছে যেগুলো লেখা আছে লুকিয়ে, মা দাঁতে চিল্লাবে। তো যাই হোক, এই নাইটি, কুর্তি অনেকগুলোই কিনেছি। যাই হোক, মন পুরোপুরি ধন্য হয়ে গেছে আমার যে শপিং করতে পেরেছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার গোপুসোনা। গোপুসোনার দর্শন তোমাদেরকে একটু করিয়ে দিই ছোট্ট করে। তো গোপুসোনার জন্য আমি ড্রেস আনিনি এখনও, কিন্তু আনবো। তো চলো, আজকে ব্লগটা কীরকম লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।